হাই বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে 13 তারিখ হবে, 13 তারিখের রাতের ব্লগ এটা। তো যাই হোক, এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো বাজে, আর আমি কিন্তু একটু চা নিয়ে বসেছি। তোমাদের একটু দেখালামই, চা খাচ্ছি। আর আমার বাবাই হচ্ছে পড়ার থেকে বাড়িতে আসলো, এখন আমার শাশুড়ি মা নিয়ে এসছে ওকে। আজকে আমি আর যাইনি আনতে। তো যাই হোক, চাটা কিন্তু আমি করিনি, আমার যা করেছিল, যা করে দিয়েছে। আর মেয়ের এই টমেটোটা নিয়ে খেলা করছে, মানে খেলা করছিল। তো যাই হোক, এখন কিন্তু 14 তারিখ সকালবেলা চলে আসলাম আবার একেবারে, মানে কি বলো তো, ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। এখন দেখো, আমি সকালবেলা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 7টা মতো, আমি কিন্তু 6টা 10-এ উঠেছি। রান্না বান্না হয়েই গেছে, ভাতটা হয়ে গেছে, সোয়াবিন আলুর তরকারি করেছি। সোয়াবিন আলুর তরকারিটা বলতে পারো পেঁয়াজ রসুন দিয়েই করেছি। আর ডিমটা না অমলেট করতে গেছি, বাট ডিমটা অমলেটটা হয়নি, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, মানে ভেঙে গেছিলো। তাই জন্য ভাবলাম যে ভেঙে একেবারে ফ্রাই করব, মানে ভেজে নিই। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি এখনও। দেখো সকালটা কি দারুণ না? তোমাদের বাইরে গিয়ে ভালো মতো দেখাতে পারছি না, যেহেতু আমি রান্না করছি, তা ঘর থেকেই আমি একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকে কিন্তু টিফিন গুছিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু চা করতে চলে আসলাম। তো তোমরা তো সবাই জানো যে আমি সকালবেলা উঠে রান্নাবান্না করার পর আমি চাটা আগে খাই, তারপর বাকি কাজগুলো সেরে নিই। কেননা কি বলো তো, রান্নাবান্না করা তো হয়ে গেছে, যেটা সবথেকে বড় কাজ সেটা আমার মনে হয় হয়ে গেছে। এবার ঘরের কাজ আমি ধীরে ধীরে সুস্থে করলেও হবে, বাট আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো ধীরে সুস্থে বসে করব। আর তোমাদের দাদাভাই এখনও তো বেরোয়নি, ওকে টিফিনটা গুছিয়ে দিয়েছে। ও উঠে জাস্ট ফ্রেশ হতে গেল, এসে তারপরে খেয়ে দিয়ে টিফিনটা নিয়ে ও বেরিয়ে যাবে। তখন আমার চাটা খাওয়া হয়ে যাবে। তো তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের কাজ আস্তে আস্তে ধীরে সুস্থে করব। আর আমার বাবাই কিন্তু স্কুলেও যাবে, তার জন্য হচ্ছে গিয়ে ও মানে উঠে গেছে। তো উঠে ও ফ্রেশ হতে গেল, আর এদিকে আমি চাটা বানাতে আসলাম। তো ও ফ্রেশ হয়ে আসুক, আর আমিও চাটা চলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চাটা নিয়ে ঘরে যাব, আর আমি চাটা করে নিয়ে যেটা আমার মানে কাজ, সেটা হচ্ছে আমার জায়ের ছোটো মেয়েটাকে নিয়ে একটু খেলি, ওকে নিয়ে যাই। ও কিন্তু ঘুমালেও কি, আর মানে আমার যখন কাজ হয়ে যায় সকালের, তখন কি বলো তো, আমার যখন চাটা নিয়ে যাই ঘরে, তখন হচ্ছে ও ঘুমালেও আমি ওকে ঘুম থেকে টেনে তুলে আমি ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে খেলি, ওর সাথে খেলি, আর আমি চা বিস্কিট খাই। তো আজকেও সেটাই করব, ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে বসে বসে খাবো। তো যাই হোক, চাটা রাখলাম। আর কালকে তো রাত্রেবেলা লুচি করেছিলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। সেই লুচি না 3টে রয়েছে, তো ভাবছি আমি বাবাইকে দেবো না ওটা, যেহেতু বাসি লুচি, ও স্কুলে যাবে। স্কুলে তো বাসি জিনিস আমি একটু কমই দিই, ওকে অ্যাভয়েড করি। কেননা হচ্ছে গিয়ে দেখা গেলো গ্যাস অম্বল করলো, তারপর হচ্ছে পেট টেট খারাপ করলো, বেকার স্কুলে যাবে। তো এর জন্য আমি ওকে দেবো না, লুচিটা আমিই খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিয়েছি, দেখতেই পেলে। আর তরকারিটা দেওয়া হয়নি, তরকারিটা এখন তুলে দিয়ে দিচ্ছি। ও আসলে পরে তারপর ওকে ভাতটা বেড়ে দিয়ে দেবো। ভাত বেড়ে রাখবো না, কেননা তোমাদের দাদাভাই পছন্দ করে না যে কেউ ভাত খেলে তাকে সেই ভাতটা আগে থাকতে বেড়ে আমি রেখে দিই। ও বকা দেয়, বকাবকি করে, যে আমাকে বলে যে ভাত বেড়ে রাখতে নেই কারোর জন্য, যার জন্য যাকে দেবে সে আসলে তারপরে ভাত বেড়ে দিতে। তো তার জন্য আমি ভাত আগে থাকতে বেড়ে রাখবো না, জাস্ট টিফিনটা গুছিয়ে রাখলাম, তারপরে ও আসলে ওকে ভাতটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো চলো দেখো, ডিমটা ভাজা কিন্তু ওকে টিফিনে দিয়ে দেবো, ওকে মানে টিফিনেই দিয়ে দেবো পুরোটা। আর ও মানে সোয়াবিন আলুর তরকারি দিয়েই খেয়ে যাবে। আর তোমাদের দাদাভাই না আজকে বলছিল, ও সোয়াবিন কিন্তু অ্যাকচুয়ালি খায় না, কিন্তু আজকে খেয়ে বলেছে সোয়াবিনটা নাকি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, এরকম করছে। মানে যতবার আমার মুখের সামনে আসছে ততবার বলছে যে সোয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছে। আমি ভাবলাম বাবা যে সোয়াবিন খায় না, সে আবার সোয়াবিনের তরকারি ভালো হয়েছে বলছে। তো যাই হোক, ভালো লাগলো শুনে যে আমার রান্না যদি ভালো হয় না, কেউ যদি বলে যে বারবার যে ভালো হয়েছে ভালো হয়েছে, আমার শুনে খুব ভালোও লাগে, সত্যি কথা বলতে। তো দেখো, এই যে আমি চাটা নিয়ে বসে গেছি, লুচিটা নিয়েও বসে গেছি, এবার আমি এটা খেয়ে নেব। আর আমার বাবাই হচ্ছে গিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। ও হচ্ছে ও হচ্ছে ফ্রেশ হতে গেছে, মানে দাঁত ফাত মাজতে গেছে, ব্রাশ করতে গেছে। আর দেখেছো, ঘরে বিছানা টিছানা কিন্তু আমি কিচ্ছু তুলিনি, সব কিছু করবো। এই যে বললাম না একজনের কথা, আমার জায়ের ছোটো মেয়ে, দেখেছো, ওকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। ওকে মানে আমি ফ্রেশ করে দিলাম, একটু মুখ ফুক মুছে দিলাম টিস্যু দিয়ে, আর একটা টিপ পরিয়ে দিলাম। দেখো আমার বাবা সকাল সকাল কী সেজেছে, পাউডার দিয়ে পুরো ভূতের মতো সেজেছে, মানে পাউডারগুলো নষ্টও করেছে, আবার এরকম করে সেজে একাই হাসছে। আমি বললাম একটু এদিকে আয়, আমি একটু বন্ধুদেরকে দেখাই তুই কেমন সেজেছিস, বুড়ো বুড়ো লাগছে।
না বলো? তো যাই হোক, এই যে এদিকে আমার জায়ের মেয়েটা খেলছে বসে বসে। সকালবেলা উঠলে না কোনো দিন মুড ভালো থাকে, কোনো দিন আবার মুডটা খারাপ থাকে, ওর কান্নাকাটি করে, আবার কোনো দিন এমনিই খেলে। আর দেখো এদিকে কিন্তু ব্লাউজ, মানে আমি তো হেম করি তোমাদের বলেইছি, সেই হেমের ব্লাউজ আমি নিয়ে এসেছি আরও কটা, ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ ওই ব্লাউজগুলো আমি নিয়ে এসেছি। তো এখন সামনে পুজো, আমি ভাবছি যে একটু বেশি করে কাজ করতে পারলে বেশি ভালো হবে। তোমাদের দাদাভাই যদিও বারণ করে, করতে দেয় না, তবু আমার ভালো লাগে করতে। মনে হয় যে করলে পরে নিজের টাকা, নিজের ইনকাম করা পয়সা ভালো লাগে। আর দেখো এদিকে কিন্তু এখন 11টা মতো বাজে, দেখেছো কি বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস কাজগুলো করে নিয়েছিলাম, না হলে তো বৃষ্টিতে ভিজতে হতো। আর কি বলো তো, আমাদের যেহেতু বাসন মাজা বাইরে, জামা কাপড় কাচা বাইরে, আর এই কাজগুলো কিন্তু সবই আমার হয়ে গেছে। আর দেখো ভিজে জামা কাপড়গুলো যে জামা কাপড়গুলো কেচে বাইরে মেলেছিলাম, সেই জামা কাপড়গুলো না মানে জলটা ঝরে গেছে কিন্তু শুকনো হয়নি। যাক, জলটা ঝরে গেলেও হবে, ঘরে যে তোমাদের দেখিয়েছি যে দড়ি আছে, দড়িতে মেলে দেবো, এমনি ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। কিন্তু কাঁচা তো হয়ে গেছে, ঘরের কাজগুলো তো সেরে নিয়েছি, আবার কি। তো যাই হোক, দেখো আমার ঘর দোরও কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম, আমি কিন্তু তোমাদের বলেছিলাম কদিন আগে যে 100 টাকা দামের কুর্তি আমি 3টে নিয়েছি, বাট আজকেও এসেছিলো, আজকেও 2টো নিয়ে নিয়েছি। 5খানা কিন্তু হয়ে গেল পুজোতে, আমার কিছু হবে না করে 5খানা হয়ে গেল। এই যে দেখো একটা ইয়েলো কালার আর হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের কুর্তিটা, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর কিন্তু পুরো সুতির কাপড় এটা, মানে পরে তুমি মানে কমফোর্টেবল ফিল করবে, মানে পুরো আরাম পাবে পরে। সুতির জিনিসের একটা আলাদাই তাই না? আর এই যে কাপড় যেইটা দেখাচ্ছি এখন তোমাদের, এই কাপড়টা কিন্তু অ্যাকচুয়ালি সুতির না, কি কাপড় সেটা আমিও জানি না, কিন্তু সুতির না এই কাপড়টা। মানে এই কুর্তিটাও 100 টাকা দাম নিয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, আমার তো ভালো লেগেছে তাই জন্য নিয়ে নিলাম। 100 টাকা দামের কুর্তি আর এর থেকে কত ভালো হবে, তাই না? তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি তাই জন্য নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই কিছু বলেও নি, যখন নিয়েছি তখন আমার কাছে তো পয়সা ছিল না, আর তোমাদের দাদাভাই এসছে, তারপরে আমি ওনাকে দিয়ে দিয়েছি পয়সাটা। আমাদের পাশেই না এক জায়গায় উনি কাজ করে, একটা বাড়িতে, তো উনি আসার সময় হাতে করে এই কুর্তিগুলো নিয়ে এসেছিলো। মানে উনি টুকটাক বেচাকেনা করে তো এইসব কুর্তি ফুর্তি, এর জন্য ওনাকে আনতে বললে উনি নিয়ে আসে, তো ওনাকে দিয়ে দেবো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আসলে। আর যাই হোক, যেটা বলছিলাম যে কুর্তিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর পাশের বাড়ি একটা ননদের বাড়িতে আমি গেছিলাম, বসে বসে ওই যে হেম করি বললাম, হেম ব্লাউজ সেলাই করছিলাম। মানে পাশের বাড়ি একটা বউও করে, মানে একটা ননদ ও করে, তাই জন্য আমাকে ডাকছিলো, বললো আসো পিয়া, দুজন মিলে বসে বসে সেলাই করবো আর গল্প করবো। তো আমি গেছিলাম, ওখানে গিয়ে তেঁতুল দিয়ে পেঁপে মাখা খেয়েছি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, তখন ফোনটা ঘরে ছিল চার্জে বসানো, একটুও চার্জ ছিল না সকাল থেকে, এর জন্য ফোনটা ঘরে রেখেছিলাম চার্জ বসিয়ে, তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারিনি। আর একটা কামরাঙা দিয়েছে, ওটা আমি বাড়িতে নিয়ে এসেছি, বাট প্রচণ্ড টক, মানে প্রচণ্ড বলতে আমার মুখে খুব টক লেগেছে। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে, এটা কিন্তু সন্ধেবেলা, তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর। তো একেবারে সন্ধ্যেবেলা চলে আসলাম, সন্ধ্যেবেলা কিন্তু আজকে চাও খাইনি তোমাদের সঙ্গে যে শেয়ার করব। এখন কি রান্না করছি বলো তো, এখন হচ্ছে ঝিঙে বাটা করব। এখানে ভাজা হচ্ছে কালো জিরে, কুচি কুচি করে পেঁয়াজ রসুন কেটে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঝিঙে বাটা করব। তো ঝিঙে বাটা তোমরা যারা খেয়েছো তারা তো জানোই রেসিপিটা, আর যারা খাওনি তারা হয়তো জানো না করতে, তারা আমাকে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দেবো, ঝিঙে বাটার রেসিপি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ঝিঙে বাটা মানে আমিও জানতাম না আগে করতে, কিন্তু এক জায়গায় মানে একজনের কাছ থেকে দেখে শিখে করে খেয়েছি না, এত দারুণ হয় খেতে, তোমাদের কী বলবো। তোমরা যদি চাও আমি রেসিপিটা তোমাদের দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে তাহলে বলো, ঠিক আছে? তো যাই হোক, চলো, দেখো গ্যাসের টেবিলটা খুব শোচনীয় অবস্থা, রান্না তো বসিয়ে দিয়েছি বাটাটা, এদিকে আমি গ্যাসের টেবিলটা চলো ঝটপট করে পরিষ্কার করে নিই, দেখবা কেমন জাদু করে পরিষ্কার করে নেবো গ্যাসের টেবিলটা। এই দেখো হয়ে গেছে সব পরিষ্কার করা। তোমরা যেরকম ভাবছো না যে জাদু করে নিয়েছি পরিষ্কার, না, এটা গুছাতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো যাই হোক, দেখো অনেক বাসন বেরিয়েছে, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, কী করে যে বাসনটা মাজতে যাবো কি জানি, আবার সকালে তো রান্না করতে হবে।
হবে, তাই জন্য তো বাসনটা না মাজলেও হবে না, তাই ভিজে ভিজেই বাসন মেজে নিয়েছি আমি। আর এখন হচ্ছে রাত্রেবেলা খেতে বসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, 10টা মতো বাজে। তো দেখো ঝিঙে বাটার কালারটা এরকম হয়েছে। আর তোমাদের কী বলতো, রাত্রেবেলা তো অন্ধকার, লাইটের সেরকম মানে আলো নেই, এর জন্য ওরকম মানে কালারগুলো এরকম দেখাচ্ছে। আর সকালে সোয়াবিনের তরকারিটা রয়েছে এখনও, সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর বেশি গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 15 তারিখ। আর ভিডিওটা কিন্তু আমি কেটে কেটে দিচ্ছি, একদিনে আমি তোমাদের দিতে পারছি না, কারণ ভিডিও যে করব সেরকম কোনো কন্টেন্টই নেই। মানে ভিডিও কি করব, ভিডিও এর জন্যই মানে কেটে 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 ভিডিও দিচ্ছি, একদিন ছাড়া ছাড়া ভিডিও মানে করে তারপরে তোমাদেরকে দিতে হচ্ছে। তো এখন কিন্তু সকাল বলতে ওই 8টা মতো বাজে, আমি কিন্তু চা খাচ্ছি, তোমরা দেখতেই পেলে। দেখো মেয়েকে নিয়ে এসেছি, আমার জায়ের মেয়ে ঘরে বসিয়ে দিয়েছি, ওর সাথে খেলছি আর চা খাচ্ছি। তো যাই হোক, দিনের বেলা ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই সাইড দিয়ে অনেক রকম আওয়াজ মানে হবে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক, চাটা খেয়ে নিই চলো, তারপরে ঘরের সমস্ত কাজও করতে হবে। দেখো এই বিস্কিটটা কালকে আমার ছেলে কিনে নিয়ে এসে ওর বাবার সাথে গিয়ে বেরিয়েছিল, এমনি সামনের দোকানে কিনে নিয়ে এসছে, তখন 2 প্যাকেট নিয়ে এসেছিলো, আমি 1 প্যাকেট খেয়ে নিয়েছি আর 1 প্যাকেট রয়েছে, ও এখন খাবে। তো যাই হোক, আর ওয়েদারটা একদমই বাজে ওয়েদার, একদম ভালো না ওয়েদারটা। তো কী আর করা যাবে, ওয়েদারটা যেহেতু ভালো না, তাই জন্য সকাল সকাল কাজ সেরে নিতে হবে সব কিছু। মানে মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, তো কিছুই ভালো লাগছে না, ঘর স্যাঁতস্যাঁত করছে, জামা কাপড় কাচতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টি হলে বাইরে ঘরের মধ্যে বারান্দায় বাসন মাজতে হচ্ছে। কী আর করবো বলো তো, 2 দিন ধরে আমি কন্টিনিউ বাইরে বসে বসে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজছি, কাজ করছি, জল তুলছি। কিন্তু এইভাবে করতে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, জ্বর ঠর হবে না, এর জন্যই আমি ভাবলাম যে থাক ঘরের ভিতরেই বারান্দাতে দরজার সামনে বসে বসে বাসনটা মেজে নিই, তারপরে একবারে স্নান করতে যাব যখন, তখন 1 বালতি জল নিয়ে ঢেলে দেবো দরজার সামনেটায়, তাহলে এঁঠো মেঠোগুলো আমি সব ফেলে দিচ্ছি। তো দেখো এখন কিন্তু বেলা 11টা বাজে, সমস্ত কাজ কমপ্লিট করে এই যে তোমাদের দাদাভাই বাড়িতে আছে আজকে। তো আজকে রান্না করব, আমার হচ্ছে গিয়ে ফেভারিট জিনিস রান্না করব। তো এই পুঁই শাক, তো গাছের পুঁই শাক তোমরা দেখতেই পাচ্ছ, কাটছে তোমাদের দাদাভাই, কেটে দিচ্ছে। তো চলো আমি স্নান টান করে রান্না বসাবো, আর কী কী রান্না করবো তোমাদের এর পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর কি বলো তো, বৃষ্টির ঝাপটায় না ঘরের মধ্যে জলও আসছে দরজার সামনেটা, তোমরা দেখতেই পেলে। তো কী আর করা যাবে, আমার না এত কান্না পেয়ে যাচ্ছে, এরকম বর্ষার মধ্যে ঘরের মধ্যে জল ঝাপটা আসছে না, খুব কান্না পাচ্ছে, তো কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, পরের ভিডিওটা দেখো কিন্তু খুব ইন্টারেস্টিং।